হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভীষণ ভালো আছেন, সুস্থ আছেন। যখন একটি শিশু জন্মায়, আমরা অপেক্ষা করে থাকি কবে সে হামা দেবে, কবে সে হাঁটতে শিখবে, কবে সে দৌড়বে, খেলা করবে। এবং তাকে তাড়াতাড়ি হাঁটানোর জন্য অনেক সময় বাড়িতে বাবা মা কী করেন, ওয়াকার কিনে দেন। এইবারে প্রশ্ন আসে যে এই যে ওয়াকারগুলো, সেটা আদপে কি বাচ্চার এই হাঁটাটাকে খুব দ্রুত করে, বা আর কি কি সমস্যা এই ওয়াকার থেকে হতে পারে, জানবো আজকের ভিডিওতে। যারা আমাকে ফার্স্ট টাইম দেখছেন তাদের জন্য বলে রাখি, আমি দেবারতী। আমি এই চ্যানেলে প্রেগনেন্সি, বেবি কেয়ার এবং হেলথ রিলেটেড নানা রকম ভিডিওস আপলোড করি। যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটাতে হিট করে রাখবেন, তাতে যখন যখন আমি কোনো ভিডিও আপলোড করব ফার্স্ট নোটিফিকেশানে আপনি সেইটা পেয়ে যাবেন। এইবারে শুরু করা যাক। একদম প্রথম প্রশ্ন হচ্ছে, এই যে বেবি ওয়াকারগুলো বা পুশ কার যেগুলো আছে, সেইগুলো আদপে কি বাচ্চার হাঁটাকে দ্রুত করে? না, এটা একটা কমপ্লিট মিথ। এইবারে আমরা যখন বেবিকে একটা ওয়াকার বা একটা পুশকার কিনে দিই, তখন সমস্যা যেটা হয়, বাচ্চার এই যে হাঁটার যে ব্যাপারটা, মানে ধরুন বাচ্চার যখন 10 থেকে 11 মাস বয়স হলো, তখন সে কিছু একটা ধরে দাঁড়াবে। এটা কিন্তু বাচ্চার একটা মাইলস্টোন, মানে ডেভেলপমেন্টাল মাইলস্টোন। এবং 18 মাস এই যে সময়টা, সেই সময় সে ধীরে ধীরে হাঁটতে পারবে, পড়ে যাবে, আবার উঠে হাঁটবে, এটাও কিন্তু একটা মাইলস্টোন। এইবারে আপনি বাচ্চার হাঁটানোর দ্রুততার জন্য যদি তাকে একটা ওয়াকার কিনে দেন, তাতে সমস্যা যেটা হয় যে তার ইন্ডিপেন্ডেন্ট যে ওয়াকটা, সেটা কিন্তু হ্যাম্পার্ড হচ্ছে। তার মোটর স্কিল যে ডেভেলপমেন্টটা হওয়ার কথা, সেটা কিন্তু ঠিকঠাক করে হচ্ছে না। এবং এই ওয়াকারটা দেওয়ার জন্য তার ইন্ডিপেন্ডেন্ট ওয়াক না হয়ে একটা ডিপেন্ডেন্সি ওয়াক তৈরি হয়, যার ফলে যখন এই ওয়াকারটাকে সরিয়ে নেওয়া হয় এবং তাকে এমনি হাঁটতে দেওয়া হয় বা দৌড়তে দেওয়া হয়, তখন সে অবভিয়াসলি ওয়াকার ছাড়া হাঁটার জন্য একটু নার্ভাস ফিল করে, ভয়তে সে পড়ে যায়, এবং তার থেকে তার মধ্যে একটা ভয় তৈরি হয়, যার ফলে তার নর্মাল যে ওয়াকিং যে ব্যাপারটা, সেটাও কিন্তু হ্যাম্পার্ড হয়। এবং আর একটা যে সমস্যা, সেটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় শিশুর হাইটটা একটু ছোট ওয়াকারের তুলনায়, তো বেশিরভাগই সে যেটা করে যে গড়িয়ে গড়িয়ে চলে, যেহেতু চাকা থাকে এদিক ওদিক, মানে সেটার ওপর তার কোনো কন্ট্রোল থাকে না, এদিক সেদিক সেটাকে গাড়ির মতো করে নিয়ে যায়। তো তার ফলে কি হয়, যে বডির ওয়েটটা পায়ের উপর, সেটাকে প্রপারলি মেনটেন করার যে ব্যাপারটা, যখন বাচ্চা হাঁটতে শেখে তখন তো তার ফার্স্ট যে স্টেপটা এটাই হয় যে তার বডির যে ওজনটা, সেটা যাতে তার পায়ের ওপর ঠিকঠাক করে মেনটেন থাকে। তো ওয়াকারের ক্ষেত্রে কিন্তু সেই মেনটেনেন্সটা হয় না। এবং যেহেতু তার হাইটটা একটু শর্ট থাকে ওয়াকারের তুলনায়, বা পুশ কারগুলোর ক্ষেত্রেও দেখবেন বাচ্চা টোয়ের ওপর ভর দিয়ে, মানে আঙুলের ওপর ভর দিয়ে হাঁটার চেষ্টা করে। তো যখন এই ওয়াকার বা পুশকারকে সরিয়ে নেওয়া হয়, তখনও তাদের মধ্যে এই টেন্ডেন্সি থেকে যায় যে ওই টোয়ের ওপর ভর দিয়ে দিয়ে হাঁটার। তো এটাও কিন্তু একটা প্রবলেম। আর অনেক ক্ষেত্রেই হয়, মানে যেটা ভীষণ সমস্যার জন্যই কিন্তু এই কানাডা এবং বিভিন্ন জায়গাতে এটাকে ব্যান করে দেওয়া হয়েছে। প্রচুর অ্যাক্সিডেন্ট ঘটে, কারণ যেহেতু এটার উপর কন্ট্রোল বাচ্চাদের থাকে না, এবং অনেক ক্ষেত্রেই বাবা মা এটা ভাবেন যে হ্যাঁ, বাচ্চা ওয়াকারে রয়েছে, ঠিক আছে আমি একটু ঘরের কাজ করে নিই। এটার ক্ষেত্রে কি হয়, অবভিয়াসলি অনেক সময় স্টেয়ার থেকে বাচ্চা পড়ে যায়, বা ওয়াকার অনেক সময় উল্টে যায়, বা পায়ে জড়িয়ে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং এটাতে মানে ভীষণভাবে কিন্তু বাচ্চা মাথা ইনজিওর্ড হতে পারে, বা বডি পার্ট ইনজিওর্ড হতে পারে, পায়ে চোট লাগতে পারে। তো এটা কিন্তু একটা বড় প্রবলেম। এবং আরও একটা সমস্যা যেটা হয়, যেহেতু তার ওয়াকারের ওপর একটা ডিপেন্ডেন্সি তৈরি হয়, সেই জন্য তার নর্মাল যে ডেভেলপমেন্ট হওয়ার কথা এবং মোটর স্কিলের যে নর্মাল ডেভেলপমেন্ট হওয়ার কথা, সেটাও কিন্তু ঠিকঠাক করে হয় না। তো সমস্যা এটা হয়, বাবা মা এটা ভাবেন যে ওয়াকার দেওয়ার জন্য বাচ্চা তাড়াতাড়ি হাঁটতে শিখবে, কিন্তু আদপে কিন্তু এটা হয় না। যখনই আপনি ওয়াকার সরিয়ে নেবেন, তখনই বাচ্চার মধ্যে সেই ডিপেন্ডেন্সি চলে যাবে, এবং তার নর্মাল যে ওয়াকিং স্পিড, সেটা অনেকটা ডিলেড হয়ে যাবে। তো আলটিমেটলি কিন্তু লাভ কিছু হয় না। এবং অনেক ক্ষেত্রে অনেক রিপোর্টে দেখা গেছে যে বাচ্চার শিরদাঁড়ার উপর একটা চাপ তৈরি হচ্ছে, এবং যেহেতু বেবি ওয়াকারের উপর তার ডিপেন্ডেন্সি থাকছে, সেই জন্য বাচ্চা প্রথম কিছুদিন, মানে যখন আপনি ওয়াকারটা সরিয়ে নেবেন, তখন প্রথম কিছুদিন তার পায়ের ওপর তার ওজনকে ব্যালেন্স করার যে চেষ্টাটা, সেটাই বাচ্চা করে না। তো সেটার জন্য ওয়াকিংয়ের নর্মাল স্পিডটাও কিন্তু আরও ডিলেড হয়। অনেক দেশেই কিন্তু বেবি ওয়াকারকে অলরেডি ব্যান করে দেওয়া হয়েছে, মানে তার ম্যানুফ্যাকচারারই পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তো কোনো র্যাট রেস তো না যে
অমুকের বাচ্চা এত তাড়াতাড়ি হাঁটতে পারলো, আমার বাচ্চা কেন পারলো না। সে তার মাইলস্টোনটা প্রপার টাইমে ফুলফিল করছে কিনা সেইটা দেখাটা ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি হাঁটতে পারানো বা তাড়াতাড়ি তাকে হাঁটতে শেখানোটা ইম্পর্টেন্ট নয়। যদি তার মাইলস্টোন ডিলেড হয় সেক্ষেত্রে আপনি অবভিয়াসলি ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, উনি যে গাইড করবেন সেটা আপনি মেনটেন করবেন। কিন্তু তার আগে তাড়াহুড়ো করে তাকে হাঁটতে শেখানোর আমার মনে হয় প্রয়োজন নেই। তো আশা করছি আজকের ভিডিওটা ইনফরমেটিভ ছিল। যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, একটা লাইক করবেন, এবং যদি আপনার এই ব্যাপারে কোনো মতামত থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।